মেজর ডালিম বলছি, এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। ইতিহাসে কয়েকভাবেই তিনি আখ্যায়িত, তবে তাকে সবাই চেনে মেজর ডালিম হিসেবে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক সেনা কর্মকর্তা। অভিযোগ ছিল 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। যিনি দীর্ঘদিন আড়ালে ছিলেন, সেই মেজর ডালিম এবার প্রকাশ্যে এলেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত হন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রম। দীর্ঘদিন পর প্রকাশ্যে আসলেন তিনি। লাইভে এসে মেজর ডালিম বলেন, শেখ মুজিবের জুলুমের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল, মানুষ খোদার কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। তার আগে ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, রোববার রাতে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি, সারা জীবন তার অপেক্ষায় ছিলাম। ইলিয়াসের বিশেষ লাইভে যুক্ত হয়ে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কথা বলেন। লাইভের শুরুতেই ইলিয়াস হোসেন মেজর ডালিমকে যুক্ত করে বলেন, আমাদের জাতির সূর্য সন্তান, যিনি জাতিকে 1975 সালে সফলতার পথে নিয়ে গিয়েছিলেন। সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের প্রতি লাল শুভেচ্ছা জানাই। 24-এর গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত, যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। 75-এর হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন। মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন, নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, 15 আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। এই বীর বিক্রম বলেন, যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার, 7টা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদরাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব। মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, বরং একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান খালি হাতে মার্বেল খেলার মতো নয়, সেখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং দুই পক্ষেই হতাহতের ঘটনা ঘটে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক নিহত হয়, তেমনি সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের দিক থেকেও কিছু লোক প্রাণ হারায়। এটি বাস্তবতা। তবে বিপ্লবীরা বিজয়ী হয়ে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেয়। তিনি বলেন, মুজিবের মৃত্যুর খবর এবং বাকশালের পতনের সংবাদ জানার পর শহর, বন্দর এবং গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করেছিল। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ডে ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় এসে উপস্থিত হয়। এভাবেই 15 আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান জনস্বীকৃতি লাভ করে বলে জানান মেজর ডালিম।